আসসালামু আলাইকুম। কিতা খবর আপনারা ভালো আছেন? নিয়ে আশা করি যে যেন তাই এই ভিডিও দেখরা বা দেখবা আশা করি বেশ সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 29 জুলাই 2026 ইংরেজি। রয়টার্স, এপি, বিবিসি, আল জাজিরা, সিএনএন, স্কাই নিউজ সহ অনেকগুলা সংবাদ আমরার মাধ্যমে আইছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা বাড়ছে, যুক্তরাষ্ট্র ইরানের গৃহে সামরিক উত্তেজনা অব্যাহত আছেন। লোহিত সাগর উপসাগর অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতিসংঘর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ করা হয়েছে। সৌদি আরব ইরাককে হামলা করার কারণে ইরান কইছে তারা এগুলো প্রতিশোধ নিব এবং প্রতিশোধ নিব, যার কারণে যে আমরার মতো দেশগুলো আছে তারা মানে তেলের সংকট হইতে পারে বা লোহিত সাগরগুলো যে আছে সেখান থেকে তেল আনা হুতিরা এগুলো তারা মানে ব্লক করিয়ে রাখছে, বিশেষ করে সৌদির লাই। এখান থেকে যখন তেল আইতো না, আমরা দেশ মধ্যে যেগুলো দেশ আছে সবগুলো অস্থির হয়ে পড়ে। তেলের দাম বৃদ্ধি হওয়ার মানে আশঙ্কা, মধ্যপ্রাচ্যর যে এই অস্থিরতা তেলের আশঙ্কা করা বাজারে অস্থিরতা হওয়ার কারণ আছে। কারণ ইরানে কইছে তারা এগুলো বদলা নিব, ইরাক যেহেতু হামলা করছে এইগুলো বদলা নিব, কারণ ইরানের সমর্থিত কিছু এলাকা আছে ওই এলাকাত হামলা করছে। আর নৌপথ নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট তারা চিন্তা ভাবনা করে, এতে বৈশ্বিক সেবা ব্যবস্থা প্রভাব পড়তে পারে বলে গার্ডিয়ান নিউজে প্রকাশ করছে। সৌদি আরব নিরাপত্তা জোরদার করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব গুরুত্বপূর্ণ জ্বালানি ও সামরিক স্থাপনার নিরাপত্তা জোরদার করছে করে সৌদি এবং গার্ডিয়ান, রোটেশন বিভিন্ন পত্রিকা জানাইছে। ইরানের সাথে কূটনীতিক তৎপরতা এখনও কিন্তু বিদ্যমান আছে। ইরানের নতুন যে কূটনীতিক যোগাযোগ তা ইউরোপিয়ান ইউনিয়ন অঞ্চলের দেশগুলোর মধ্যে চেষ্টা চলের। আর জাতিসংঘ জানাইছে যে মহাসচিব কইছেন যে মধ্যপ্রাচ্য চলমান সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং দ্রুত রাজনৈতিক সমাধানের আহ্বান তাই জানাইছেন। বিশ্ব শেয়ার বাজারও রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়ার উপর শেয়ার বাজার বিনিয়োগকারীদের মধ্যে মানে সতর্কতা দেখা গেছে। বৈশ্বিক বাণিজ্যের প্রভাব আশঙ্কা, হরমুজ প্রণালী ও লোহিত সাগরের মধ্যে পরিস্থিতি ইলাহান চলতে জ্বালানি এবং দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা আছে। মধ্যপ্রাচ্যর সংঘাত এড়ানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক শক্তি আজ পর্দার আড়ালে আলোচনা করে এবং পত্রিকাগুলো খবর হয়েছে। বিশ্বের বড় সংবাদ মাধ্যম শিরোনামও রয়েছে প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতি এই উভয় মূল বিষয়। কারণ যদি এগুলো না হয় যে এখনও কিন্তু অর্থনৈতিক যে অবস্থা টালমাল, আমরা দেশেও মানুষগুলো আছেন যারা ব্যবসা বাণিজ্য আছেন সব মিলাইয়া তেমন মানে অত বালা নাই। এইবার মধ্যপ্রাচ্যর যে অবস্থা, এই অবস্থায় যদি চলমান থাকে আরও কঠোরতাই করে। আবার শুনলাম যে পত্রপত্রিকায় হয়েছে যে মিডিল ইস্ট সহ বেশ কিছু দেশে বাংলাদেশের যারা কর্মী আছেন তারা লগে তারা অনেকের ভিসা বাতিল করে, বিশেষ করে দুবাই 5,000 মানুষ বুঝি ভিসা বাতিল করছে। আমার যারা দেশও আছেন এরা দেশ থেকে যাইতে যাওয়ার আগে হুন্ডা যে ভিসা বাতিল গেছে এগুলা বেশ কজন হয়েছে, এর নাকি একটা প্যানিক শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যাইতে হইলে এখন টিকিটের দামও বাড়ছে, অস্থিরতা বিরাজ করে। আল্লাহ জানেন ইগুদ আপনার কিতা মনে হয় এই যুদ্ধ কিতা থামবনি বা এই কূটনীতিক আড়ালে সব কিছু যে সমাধানের চেষ্টা আর কিলা মনে হয় আপনার এইগুলো সময় সম্ভাবনা আছে নি থামার? কমেন্ট করে অবশ্যই জানাইবা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবা। এরকম ভিডিও পাইতে থাকবা আমরা কাছ থেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।